নিরামিষ খাবার বলতে আমরা বুঝি পনিরের তরকারি বা সয়াবিন এই সমস্ত কিছু, কিন্তু আজ তোমাদের সাথে আমি একটা নতুনত্ব নিরামিষ রেসিপি দেখাতে চলে এসেছি। অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে, একেবারেই স্কিপ করবে না। প্রথমে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়াতে পাঁপড়গুলোকে কিন্তু ভেজে নিলাম। তোমরা মনে করলে বড় বড় করেও দিতে পারো বা এর থেকে আরো ছোট ছোট করে দিতে পারো, তোমরা তোমাদের মতন করেই দেবে। তারপরে দেখো গোটাকত কিন্তু বড়ি ভেজে নিলাম। বড়িটা কিন্তু অপশনাল, দিতেও পারো আবার নাও দিতে পারো। বেশ লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম। তারপর সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। তারপরে কিন্তু বেশ বড় বড় সাইজের ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। এরকম যখন লাল লাল হয়ে ভেজে আসবে, সেই সময় কিন্তু যেহেতু এটা নিরামিষ রান্না, তাই জন্য গ্রেট করে নেওয়া আদা, ঝালের জন্য লঙ্কা আর দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচানো। এটাকে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম টু লো ফ্লেমেই রাখতে হবে। এরকম ভাবে ভাজা হয়ে যাবার পর গুঁড়ো মশলা বলতে হলুদের গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিয়েছিলাম রঙের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এই সমস্ত মশলা কিন্তু জলের মধ্যে ভালোভাবে গুলে নিয়ে তারপরে কিন্তু এখানটায় দিয়ে দিলাম। যেহেতু আলুটা শক্ত ছিল, তাই জন্য সামান্য একটু কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এই যে জলের সাথে মশলাগুলো বেশ ভালোভাবে দিয়ে কষাচ্ছি, এই সময় কিন্তু অনেকটাই আলু সিদ্ধ হয়ে আসবে। আর যেহেতু বড়িটা সিদ্ধ হতে সময় লাগে, তাই জন্য কিন্তু এখানটায় বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে। আর আরেকটা কথা বলি, এটা যেহেতু নিরামিষ রান্না, অবশ্যই কিন্তু একটু সামান্য চিনি অ্যাড করবে, যেটা দেখাতে আমি কিন্তু একেবারেই ভুলে গিয়েছিলাম। তারপরে দেখো মশলা দিয়ে কষানো হয়ে যাওয়ার পর যখন একটু কমে কমে আসবে মশলাটা, জলটা আর কি কমে আসবে, সেই সময় কিন্তু ফুটন্ত জল অ্যাড করে দিতে হবে। যেহেতু এটা পাঁপড়ের ডালনা, তবে কিন্তু বেশি জল জল রাখবে না। এরকম যখন একটু জলটা কমে কমে আসবে, সেই সময় ভেজে রাখা পাঁপড়গুলোকে দিয়ে দিতে হবে। তবে তোমাদেরকে আমি একটাই কথা বলবো, পাঁপড় দিয়ে কিন্তু বেশিক্ষণ এটাকে ফোটানো যাবে না, তাহলে তরকারির স্বাদটা একেবারেই ভালো লাগবে না। জাস্ট এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে, আর নামাবার আগে সামান্য একটু ঘি দিলেই ব্যাস একেবারেই রেডি। আমি তোমাদেরকে বলছি, গরম গরম ভাতের সাথে নিরামিষের দিন এরকম একবার তরকারিটা খেয়ে দেখো, এত সুন্দর খেতে লাগে। না করে থাকলে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে এটা ট্রাই করে খেও। তাহলে চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। তোমাদের কেমন ভিডিও পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।